আর এবার আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। বসন্তের বাংলায় ঝড় বৃষ্টির দাপট আজ এবং কাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। গতকালের থেকে ঝড়ের দাপট কমলেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির স্পেল কতদিন চলবে, কি বলছে হাওয়া অফিস? দেখো, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি চলবে, তবে গতকাল যে পরিমাণে বা কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির দাপট, শিলাবৃষ্টির দাপট হয়েছে, তাতে কলকাতাতেই 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে গেছে এক রাতে। অর্থাৎ এই তাপমাত্রা কমে যাওয়ায় সম্ভাবনা কমছে ঝড় বৃষ্টির। তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি আজ এবং কাল চলবে। বৃহস্পতিবার থেকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আবার একটু বাড়তে পারে এবং যে পরিস্থিতি গতকাল তৈরি হয়েছিল সেই রকম আরো একটা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা আবহাওয়াবিদরা দেখছেন শুক্রবারের ক্ষেত্রে। যদিও আজ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বর্ধমান, হুগলির কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য কি বলছে হাওয়া অফিস? উত্তরবঙ্গে কেমন ওয়েদার থাকবে? উত্তরবঙ্গেও গতকাল ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে এবং তার ফলে তাপমাত্রা কমেছে। তবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া, অর্থাৎ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই যে 5 জেলা, উপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতে কন্টিনিউ করবে এবং শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া, উপরের দিকে জেলাগুলিতে একটু বেশি, এবং শুক্রবার উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির প্রকোপ বাড়বে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।